আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শীতের এই ছোট দিনে খুবই অল্প সময়ে পুরো বাসাটাকে পরিষ্কার করে নিয়েছি খুব সহজে। সেগুলোই রয়েছে আজকের ভিডিওটা জুড়ে। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এবং নতুন দিনের আরও একটি ভিডিও মেক করার অনেক উৎসাহ জাগিয়ে তুলবে। শীত আসি আসি করে আজ আমার দুয়ারে একদম এসেই পড়েছে। ইদানিং সকালবেলা বেশ ঠান্ডা পড়ছে, সেই সাথে কিন্তু রাতেও ঠান্ডা পড়ছে। এখন আর ফ্যানের প্রয়োজন হচ্ছে না, মাঝে মধ্যে যদি একটু ফ্যানের প্রয়োজন হয় এই আর কি। আর বেলাটা ছোট হয়েছে, তো আরও এখান থেকে 15 থেকে 20 দিন আগে অনেকটাই বেলা কমে গিয়েছে। যেখানে আগে 7টার সময় মাগরিবের আজান দিত, সেখানে এখন 7টার সময় ইশার আজান দেয়। প্রায় 1.5-2 ঘন্টার একটা ব্যবধান হয়ে গিয়েছে দিন আর সন্ধ্যার ভিতরে। তো এই ছোটোবেলার মধ্যে সংসারের কাজগুলো গুছিয়ে উঠতে কিন্তু অনেকেই হিমশিম খেয়ে যায়। তবে যদি একটু বুদ্ধি করে একটু সহজ উপায়ে যদি কাজগুলো করে নেয় তাহলে কিন্তু তাকে আর হিমশিম খেতে হয় না। ছোটোবেলায় কাজ তাড়াতাড়ি করতে হলে সবার আগে ভোরেই ঘুম থেকে উঠতে হবে, কারণ আপনি যদি ভোরে ঘুম থেকে না ওঠেন তাহলে কখনোই অল্প সময়ের ভিতর পুরো বাসাটাকে গুছিয়ে নিতে পারবেন না। আর বাচ্চার বাসা থাকলে তো কথাই নেই, সেখানে এলোমেলো হবেই। আমি সব সময় চেষ্টা করি যে কাজটা একবার ধরি ওই কাজটা একদম সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। এই যে এখন রুমটা পরিষ্কার করে নিচ্ছি, এই রুমের প্রতিটা কোণাই কিন্তু আমি এখন একদম পরিষ্কার করে নিব। আর প্রতিদিন যেহেতু আমি ফার্নিচারগুলো পরিষ্কার করি, এজন্য আমার না খুব বেশি সময়ও দিতে হয় না, খুবই অল্প করে আলতো হাতে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন ওয়ারড্রপটার উপরে কিন্তু বেশ অনেকগুলো জিনিসপত্র ছিল, তো সব কিছু সরিয়ে নিয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা নেমোলাইজার মেশিন আমি এখন সুন্দর করে পরিষ্কার করে তুলে রাখবো। আমার ছোট্ট মামুনি আর ওর বাবা এই দুজনে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে, যার জন্য মাঝে মাঝেই ওদের একটু ধুলাবালি অথবা অ্যালার্জি বেড়ে গেলে খুব সমস্যা হয়। সে কারণে এই মেশিনটাকে কিনে বাসায় রেখেছিলাম সেফটির জন্য, তো মাঝে মাঝে দেখি ভীষণ কাজে আসে। গতকাল রাতে হঠাৎ করে ওর বাবাই অসুস্থ হয়ে পড়েছিল, তখনই এইটা ব্যবহার করার প্রয়োজন হয়েছিল। এখন আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে মেশিনটার যে বাবল র্যাপটা দেখালাম, এটা কিন্তু ছোটোবেলায় র্যাপার দিয়ে খুব খেলা করেছি। শুধু ছোটোবেলা না, এখনও আমি যদি এগুলো পাই তো ওগুলো ফাটাতে আমার কাছে ভীষণই ভালো লাগে। কার কার কাছে এরকম ফাটাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কিন্তু এখনও পেলে বাচ্চাদের মতো ওগুলো নিয়ে বসে পড়ি। আর এই তো এখন মেশিনটা রাখার পরে দেখলাম আমার গ্লাসটায় হালকা একটু পাউডার পড়েছে, মেয়ে সাজুগুজু করতে যায় পাউডার ফেলেছিল, সেটা সুন্দর করে মুছে নিয়েছি। আমি আসলে যখন যেটা দেখি যে একটু ময়লা অথবা ধুলা পড়েছে সেটা তখনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, এতে করে কিন্তু আমার কাজ করতে বেশ সুবিধা হয়। বিছানার উপরে আপনাদের সবসময় 2টা বালিশই দেখাই, তবে আমাদের কিন্তু অনেকগুলো বালিশের প্রয়োজন হয়। প্রতিদিনই ওগুলোকে আমি একটু সরিয়ে রাখি, আড়ালে রাখলে একটু দেখতে ভালো লাগে এই আর কি, যার জন্য আপনাদেরকেও দেখাই না, তবে আজকে একটু দেখিয়ে দিলাম। এখানে গতকাল রাতে ওর বাবা কিছু শুকনো বাজার সেই সাথে সবজির বাজারে নিয়ে এসেছে, তো ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি বললে ভুল হবে, মানে এখন একটা ডিব্বায় করে তুলে রাখবো, আর যখন প্রয়োজন হবে তখন সেটা বের করে রিফিল করে নেব, কারণ এখন মোটামুটি সব কিছুই আছে। ওর বাবা আসলে সময় পাচ্ছে না যে একবারে বাজারগুলো করে নিয়ে আসবে, এই জন্য যখনই একটু একটু সময় পাচ্ছে তখনই অল্প কিছু কিছু করে আমাকে বাজারগুলো এনে দিচ্ছে। আর সবজি বাজারের মধ্যে 2টা ফুলকপি, কিছু খিরায় আর সবুজ শাক নিয়ে এসেছে, সেই সাথে কিন্তু পালং শাকও ছিল, তবে মাত্র 3টা না 4টা এরকম দিয়ে একতারি বানানো ছিল, এজন্য সবুজ শাকের ভিড়ে সেটাকে আর দেখা যাচ্ছে না। বেশ অনেক দিন পরে কিন্তু আমার বাসায় শাক নিয়ে এসেছে। শাক সবজিটা কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি।
এখন প্রায় 10:30টার মতো বাজে, আর আমি কিন্তু দুপুরের রান্নাটা এখনই করে নিচ্ছি, কারণ শীতের বেলা যেহেতু রান্না করতেও বেশ কিছুটা সময় লাগবে। একটু তাড়াতাড়ি যদি রান্নাগুলো না বসাই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, কারণ দুপুরের আজান দিলে কিন্তু আর একদমই হাতে সময় পাওয়া যায় না। তারপরে মনে হয় যেন চোখের পলকে দিনের আলোটা হারিয়ে যাচ্ছে। এজন্য চেষ্টা করি যে 12:30টার ভিতর আমি সব কিছু কমপ্লিট করার জন্য। প্রতিটা কাজ যদি একটু ধাপে ধাপে করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ কিছুটা সময় বাঁচানো যায়। আমি পুরো রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এখন রান্না শেষ হলে রান্নাঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে বের হয়ে যাব, তাহলেই কিন্তু আমার আর কোনো কাজ থাকবে না। তো তরকারি রান্না আমার কিন্তু হয়ে গিয়েছে, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একবারে দুপুরের সাথে রাতের ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজকে বিকালে একটু বাইরে যাব। তো বাইরে যেহেতু যাব, রাতে ফিরতে বেশ অনেকটা সময় লাগবে, এজন্য কিন্তু আমি ভাতটা একবারে বসিয়ে দিয়েছি। আর এখানে মুরগির মাংস রান্না করেছিলাম, আর সেই সাথে তো শাক ভাজি আপনাদের দেখিয়েছি। অফ ক্যামেরাতেও কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এইতে এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব, তাহলেই আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। আর এখন কিন্তু প্রায় 12টার মতো বাজে। তো 12:30টার আগেই কিন্তু আমি আমার পুরো বাসাটাকেই পরিষ্কার করে নিয়েছিলাম। ঘরের কাজগুলো একটু সকাল সকাল ধরেছিলাম কাজগুলো করার জন্য, আর প্রতিটা কাজ কিন্তু ধাপে ধাপে করে নিয়েছি। আমার কোন কোন প্রিয় আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন জানি না, তবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। বেল অপশনটি অন করে, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় করে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুলার আশপাশ ও রাইস কুকার দুইটাই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করে থাকি, যার জন্য আমার চুলার আশপাশটা কিন্তু কখনোই তেল চিটচিটে হয় না। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।